সিনেমার শুরুতে দে নামের এক ব্যক্তি একটি সুইমিং পুল থেকে বেরিয়ে আসে। তার সারা শরীরে অসংখ্য আঘাত রয়েছে। সে তার হাতের তালুর দিকে তাকায়। তার হাতের তালুও গুরুতরভাবে আহত। দে যখন নিচের দিকে তাকায় তখন সে দেখতে পায় একটি কুমির তার পায়ে কামড়াচ্ছে। সে ভয়ে চিৎকার করে। কুমিরটি তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দে তার অন্য পা দিয়ে লাথি মেরে নিজেকে মুক্ত করে। সে পুল থেকে নিজেকে সরিয়ে নেয় এবং তার পায়ের পাতা দিয়ে কয়েকবার আঘাত করে। উপরে একটা শিকল দিয়ে বাঁধা কুকুর এটি দেখে দৌড়াতে থাকে। কুমিরটি দেকে রেখে চলে যায়। ক্যামেরা জুম আউট করে এবং আমরা দেখতে পাই দে একটি গভীর কূপে আটকা পড়ে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো সিঁড়ি নেই। তাহলে দে কিভাবে পুলে আটকা পড়লেন এবং কুমিরটি কোথা থেকে এলো? হ্যালো বন্ধুরা, আমি 2018 সালে মুক্তি পাওয়া এক সার্ভাইভাল থ্রিলার সিনেমা দ্য পুল এক্সপ্লেন করব। তো সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যায়। আমরা দেখতে পাই পুলটি সম্পূর্ণরূপে পূর্ণ ছিল। পুলে একটি ফটোশ্যুট হচ্ছিল এবং দে তাতে সাহায্য করছিল। পুলে একটি সোফা পড়ে যায়। পুলের নিচে একটি মডেল জোকারের পোজ দিচ্ছিল। দে এর গার্লফ্রেন্ড কই তার কুত্তা লাকির সাথে শুটিং স্পটে আসে, কারণ দে তাকে লাকিকে সাথে নিয়ে আসতে বলে, কারণ লাকিকে শুটিংয়ে অভিনয়ের জন্য ব্যবহার করার কথা ছিল। দে ডায়াবেটিস আছে, তাই সে তার ইনসুলিন ব্যবহার করে এক সাইডে গিয়ে দে এর গার্লফ্রেন্ডদের সাথে প্রেগনেন্সি নিয়ে মজা করতে থাকে এবং এতে দে কিছুটা বিরক্ত হয়। পরে কুকুরের শুটিং শেষে সবাই একটি গ্রুপ ছবি তোলে। পরের দিন দে পুলের ভিতরে থাকে এবং ওখানে লাকিও আসে। দে শুটিংয়ের পরে থাকা জিনিস পরিষ্কার করছিল, কারণ কিছুদিন পর এটি সিল করে দেওয়া হবে আর অনেক দিন ধরে এখানে কেউ আসবে না। পরিষ্কার করার মধ্যে দে তার প্লটির পরে শুয়ে একটি বিশ্রাম নিচ্ছিল। দের ফ্রেন্ড ওইখানে সুপারভাইজার ওখানে ছিল এবং তার লাগেজ ছিল একপাশে, কারণ সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছিল। সে দেকে গুড বাই বলার জন্য আসছিল। সে পুল খালি করার লিভার টেনে লাকিকে ব্রিজের সাথে বেঁধে দিল। যাওয়ার আগে দে ওকে পিৎজা অর্ডার করার কথা বলল। ও দেকে বলে তাড়াতাড়ি এখান থেকে বের হতে, কারণ পুল বন্ধ করে দেবে। আর এই নোটিশের জন্য পুলের পানি আস্তে আস্তে শুকিয়ে নেওয়া হচ্ছিল। দে ভুল করে প্লটটির উপরে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর সে লাকির চিৎকারে জেগে ওঠে। তখন সে তাকিয়ে দেখে পুলের পানি অনেকটা শুকিয়ে গেছে। সে তাড়াতাড়ি পুলের সাইডে আসে, কারণ সে যেন পুলের বাইরে যেতে পারে। কিন্তু দে বুঝতে পারেনি পানি অনেকটা শুকিয়ে গেছে এবং সে অনেক গভীরে। সে উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করে। তার একটি নৌকো ভেঙে যায়, এমনকি সে তার প্লটির সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ক্যামেরা জুম আউট করার সময় আমরা দেখতে পাই আশেপাশে কেউ নেই। দে এর মোবাইল পুলের উপরে ছিল এবং তখন একটি ভাইব্রেট হয়ে নড়ছিল। দে খুশি হয়ে ওঠার পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। দুর্ঘটনাক্রমে লাকি পুলের পিছলে যায় এবং গলার চেইনের কারণে আটকে যায়। দে ফোন রেখে লাকিকে বাঁচাতে যায় এবং প্লটির মাধ্যমে তাকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু বিপরীত দিকে তার ফোন পুলের ভিতরে পড়ে যেতে থাকে, কিন্তু ফোন চার্জারে ঢোকানো থাকে, এজন্য ফোনটা ঝুলে থাকে। দে তখন ঝুলে থাকা ফোনটা নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পুলের পানি অনেক শুকিয়ে যায়। যখন দে ফোন ধরতে যায় তখন ফোনটি পানিতে পড়ে যায় আর নষ্ট হয়ে যায়। তখন দে পানির নিচে গিয়ে একটি কাপড় দিয়ে ভেন্টিলেশনের পানি শুষে নেওয়া আটকাচ্ছিলেন। কিন্তু যখন সে পানি নিচে থাকে তখন একজন পিৎজা ডেলিভারি বয় আসে। সে কাউকে দেখতে না পেয়ে সে অফিসে ফোন দিয়ে বলে এবং পিৎজা ওখানে রেখে আসতে বলে। এদিকে পানির নিচে ভেন্টিলেশনের দের একটি বেল্ট আটকে যায়। যখন সে উপরে আসে ততক্ষণে ডেলিভারি বয় ওখান থেকে চলে যায়। সে তখনও আত্মবিশ্বাসী ছিল যে কেউ তাকে খুঁজতে আসবে। বেশি কিছু না ভেবে সে ফিরে আসে এবং ঘুমিয়ে পড়ে। ওই সময় দের গার্লফ্রেন্ড ওইখানে আসে এবং সে কিছু খেয়াল না করে পুলে ঝাঁপ দিতে যায়, আর ঠিক তখনই দে উঠে তাকে বাধা দেয়। বিভ্রান্তির কারণে কই পিছলে যায় এবং পুলের ধারে তার মাথায় আঘাত লাগে আর সে পানির নিচে তলিয়ে যায়। দে তাকে পানির নিচ থেকে উপরে আনে। তার মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। দে তাকে প্লটির উপরে শুয়ে দেয় এবং ভেন্টিলেশনের সেই কাপড় এনে রক্ত বন্ধ করার চেষ্টা করে। রাত হয়ে গেছে, পানির স্তর আরো নিচে নেমে গেছে। দে কইয়ের আঘাত দেখছিল, আর তখন কইয়ের একটি মাংসের টুকরা দে এর হাতে আসে। কিছুক্ষণ পর লাকি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে, কারণ একটি কুমির তার দিকে এগিয়ে আসছিল। দে তাকে শান্ত হওয়ার ইঙ্গিত দেয়। কুমিরটি লাকির কাছে চলে যায়, কিন্তু ওখানে রাখা পাইপে পা পিছলে কুমিরটি পুলে পড়ে যায়। তখন দে পুলের ভিতরে একটি কুমির ও তার আহত গার্লফ্রেন্ডের সাথে। রাত শেষ হয়ে যায় এবং পুল সকালের মধ্যে পুরোপুরি শুকিয়ে যায়। কইয়ের এখনো জ্ঞান ফেরেনি। অপরদিকে কুমিরটি তার মুখ হাঁ করে শুয়ে আছে। দে কইয়ের পকেটে একটি প্রেগনেন্সি কিট পায় এবং ওটা পজিটিভ ছিল। দে কইকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে।
দে দেখে কইয়ের মাথা থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। দে শুয়ে থাকা কুমিরের কাছে যায়, কারণ ওর মুখের ভিতর একটি কষ্টেপ ছিল। আগের দিন যাওয়ার সময় দের বন্ধু ওটা পানিতে নিক্ষেপ করে। দে কুমিরের মুখ থেকে টেপ নিতে যায়, আর তখনই কুমিরটি জেগে ওঠে। কিন্তু দে তার ভিতরে টেপ নিতে সক্ষম হয়। কুমিরটি গর্জন করে ওঠে, কিন্তু দে তার ভিতর কইয়ের কাছে চলে আসে এবং টেপ ও কাপড় দিয়ে কইয়ের আঘাত পাওয়া স্থান বেঁধে দেয়, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। সে খাওয়ার জন্য পুলের পানি একটি বালতিতে ভরে রেখেছিল। দে সিদ্ধান্ত নেয় যে ভেন্টিলেশনের ঢাকনা খুলে বাইরে বের হওয়ার পথ বের করবে। কিন্তু যখন সে কইকে আনতে যায়, এর ভিতর কুমিরটি তার ভিতর ঢুকে পড়ে। দে অনেক সময় ধরে কুমিরটির বাইরে আসার জন্য অপেক্ষা করছিল, তারপর রিস্ক নিয়ে তার ভিতর চলেই যায়। সে বাইরে যাওয়ার পথ খুঁজে পায়, কিন্তু সেটি তালাবদ্ধ ছিল। ভিতরে থাকা কুমিরটি ফিরে এসে কইয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দে ফিরে এসে কুমিরটির লেজ ধরে ছুঁড়ে ফেলে দেয়, তবে কুমিরটি তাকে আক্রমণ করেনি। এরপরে কই এর জ্ঞান ফিরে পায় এবং দেকে তার গর্ভ অবস্থার কথা জানায়। দে তার সাথে ছিল। দে লাকিকে পিৎজা খেতে দেখে এবং পিৎজার বাক্সটি দের দিকে ছুঁড়ে মারে। 3 দিন পর দে এবং কই কিছু খাচ্ছিল। চতুর্থ দিনে তাদের পানি ও জল পুড়িয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে এবং দিনে বাকি সময় ধরে এমনই থাকে। সে কইর কোলে ঘুম থেকে ওঠে। কই তাকে জিজ্ঞাসা করে কুমিরটি তাকে কি বলেছে, সে তাকে বিরক্ত করেনি কিনা। কিন্তু কই তাকে বলে যে কুমিরটি একটি মহিলা এবং সে দিনের বেলায় ডিম ফুটিয়েছে। তারপর বৃষ্টি শুরু হয় এবং তারা দুজনেই পানি সংগ্রহ করে। পরের দিন কুমির ঘুমন্ত দের দিকে এগিয়ে যায়, কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই সে ভেন্টিলেশনের ভিতরে পড়ে যায়। দে তাকে ভিতরে ঠেলে দেয় এবং তারা দুজনে গর্তটি ঢেকে দেয়। তারপরে শুকনো ঘাসের টুকরো এবং দে এর চশমা ব্যবহার করে তারা আগুন জ্বালিয়ে কুমিরের ডিম সিদ্ধ করে। রাতে তারা একটি সোফা ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তারা উপরে পৌঁছাতে ব্যর্থ হয়। তারা একসাথে বসে কথা বলে। দে তাকে বলে যে সে গর্ভবতী হওয়ার পর দের তার গর্ভপাত করাতে চায়। এই কথা শুনে কইয়ের হৃদয় ভেঙে যায়। সে দেকে থাপ্পড় মারে, কিন্তু দে তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তারা উভয়ে জানে যে তারা আগামীকাল একদিনও বাঁচবে না, তাই তারা কুমিরটিকে উদ্ধার করা এবং নিজেরাই সুড়ঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন তারা কুমিরটিকে বাইরে ফিরে নিয়ে আসে এবং ভিতরে যায়। দে দ্রুত খাদের ভিতরে যায় এবং তার ডিম চুরি হয়ে গেছে দেখে সে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় সুড়ঙ্গে প্রবেশ করতে সক্ষম হয় দে। কয়েকদিন ধরে সে ইনসুলিন ইনজেকশন নেয়নি, যার ফলে তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। দে তার কাছে একটি টেবিলে রেখে দেওয়া ইনজেকশনটি দেখতে পায়। দে একটি স্প্রিং তার দিয়ে ইনজেকশনটি নিজের দিকে টেনে আনার চেষ্টা করে, কিন্তু এটি পড়ে যায় এবং ভেঙে যায়। তারা দুজনেই কাঁদতে শুরু করে, কারণ তারা বেরিয়ে আসার কোনো আশা দেখতে পায় না। তারপর দে তার ইনসুলিনের বাক্সটি সেখানে খুঁজে পায়, কারণ সে ঘটনাক্রমে ইভেন্টে এটি ফেলে দিয়েছিল। অবশেষে দে নিজেকে ইনজেকশন দেয়। পরের দিন তারা দুজনেই সেতুর উপরে একটি প্যারাশুট দেখতে পায়। প্রহরীকে টানেলের প্রবেশপথে আটকে দেখে দে সাহায্যের জন্য বাইরে যায়, কিন্তু যখন সে পৌঁছায় তখন সে দেখতে পায় প্যারাশুটটি একটি শিশুদের ড্রোন। দে চিৎকার করতে শুরু করে, আশা করে যে কাছাকাছি কেউ তার কথা শুনবে। যখন প্রবল বাতাস বইতে থাকে তখন একটি কাপড় শুকানো তার ভেঙে সেতুর ভিতরে পড়ে যায়। সে এটিতে ওঠার চেষ্টা করে। সে খুশি হয়েছিল, কারণ তারটি সহজেই তার ওজন ধরে রেখেছিল। তার হাতের তালুতে গুরুতর আঘাত লেগেছে, কিন্তু দে আরোহণ থামায় না। সে ঠিক উপরে পৌঁছানোর কথা ভাবছিল, কিন্তু তারটি ভেঙে যায়। দে পুলের ভিতর পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। এখন মুভি ওই জায়গায় যেখান থেকে ভিডিওটি শুরু হয়েছিল। সে কুমিরের থেকে বাঁচতে ছোপার উপর ওঠে, কিন্তু তার পা মারাত্মকভাবে জখম হয়। এজন্য কই এর কাছে যাওয়ার আগে ও একটু বিশ্রাম নিচ্ছিল। রাত হতে বৃষ্টি শুরু হয়ে যায়। যেখানে কই ছিল সেই সুড়ঙ্গটি একটি ব্যারিকেডে দিয়ে বন্ধ হয়ে যায় এবং জল ভরতে থাকে। কই দেকে ডাকতে ব্যারেলে আঘাত করছিল। দে শুনতে পায় এবং সুড়ঙ্গে ফিরে যায়, কিন্তু এবারও সুড়ঙ্গের দ্বিতীয় পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেখানে অন্য একটি ভেন্টিলেশনের মুখ খুঁজে পায়। আর ও খুশি মনে ওখানে থেকে বের হয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পর তার সমস্ত আশা ভেঙে যায়, কারণ ওইখানে 2টি সুইমিং পুল ছিল এবং সে একটি থেকে অন্যটিতে চলে আসে, যা আগেরটির মতোই গভীর এবং বের হওয়ার কোনো উপায় নেই। সপ্তম দিনে 2জন লোক তাদের ড্রোন খোঁজার জন্য সেখানে আসে, কিন্তু কই ও দে টানেলের ভিতরে থাকে। 2জন সিঁড়ি বেয়ে নিচে নেমে তাদের ড্রোন খুঁজছিল, কিন্তু তারা কুমিরকে দেখতে পায় না, কারণ
সে সোফার নিচে শুয়েছিল। দে দুজনের কথা শুনতে পায় ও তাড়াতাড়ি বাইরে আসে, কিন্তু তারা সিঁড়ি ওখানেই রেখে যায়। কিন্তু সিঁড়ির কাছে যাওয়ার আগে কুমিরটি দেকে আক্রমণ করে। অপরদিকে যেখানে কই আসে ওই জায়গায় পানিতে ভরে যাচ্ছিল। কুমির দেকে মেরে ফেলছিল, আর তখন কই দেকে ডাক দেয়। আওয়াজ শুনে দের শক্তি ফিরে পায় আর ও কুমিরকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সিঁড়ি যে ব্যারেলে বাঁধা ছিল সেই ব্যারেল সরে গিয়ে সিঁড়ি উপরে উঠে যায়। বাঁচার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। কই বারবার সিটি দিচ্ছিল যাতে লাকি উত্তেজিত হয়ে যায়। দে অনেক চেষ্টা করে যেন লাকি ঝাঁপ না দেয়, কিন্তু কোনো কাজ হয় না। লাকি ঝাঁপ দেয়। বেচারা কুকুর ঝুলতে থাকে, কিন্তু দে কিছুই করতে পারে না, শুধু ওকে মরতে দেখতে থাকে। আর লাকি মারা যায়। এটা দেখে দের প্রচণ্ড রাগ হয় এবং একটি খুঁটি দিয়ে কুমিরটিকে মেরে ফেলে। এই লড়াই থেকে সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তাকে বাঁচতে হবে। সে আবারও তার জীবন বাঁচানোর চেষ্টা করে। তার সমস্ত সাহস এবং শক্তি একত্র করে অবশেষে সে মৃত লাকি এবং তার শিকল ব্যবহার করে সুইমিং পুল থেকে উপরে উঠে আসে। 7 দিন ধরে লড়াই করার পর অবশেষে সে পুল থেকে বেরিয়ে আসে। সে তৎক্ষণাৎ সেখানে যায় যেখানে কই তালাবদ্ধ ছিল। এটি জল ভরা ছিল। সে একটি বড় পাইপ দিয়ে সেটি খোলার চেষ্টা করে। যাই হোক, সেটি খোলার সাথে সাথে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং আবার পুলে পড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু লাকিলি সে পুলের ধার ধরে ফেলে এবং তার সমস্ত ইচ্ছাশক্তি দিয়ে সে উপরে উঠে যায়। সে তৎক্ষণাৎ সুড়ঙ্গে প্রবেশ করে ও অচেতন কইকে টেনে বের করে। প্রথমে মনে হয় কই মারা গেছে, কিন্তু অনেক চেষ্টা আর সিপিআর দেওয়ার পর সে কইকে বাঁচায়। সিনেমাটি দুজনে একে অপরকে আলিঙ্গন করে শেষ হয়।